বন্ধুরা এর আগে আমি একটা সিরিজ দিয়েছি গরিবের মোবাইল। আজকে আমি আপনাদের কথা বলবো যে 25,000 টাকার কমে কোন কোন ফোনগুলো পাওয়া যায় এবং সেই ফোনে থাকবে 6GB র্যাম এবং দুর্দান্ত পারফরমেন্স। কারণ একটা ফোনে যদি 6GB র্যাম থাকে তাহলে সেই ফোনটি স্লো হবে না। যত অ্যাপস ইনস্টল করুন, যত অ্যাপ্লিকেশন আপনি আপনার মোবাইল ইনস্টল করবেন, সেই ফোনটি স্লো হবে না। কারণ আজকে আমি আপনাদের জন্য বাছাই করে কিছু ফোন এনেছি যে ফোনগুলো আপনার মোবাইলে অনেক আপনি যদি এই ফোনটা কেনেন তাহলে অনেকটা আপনাকে সাহায্য করবে। তো বন্ধুরা আপনি যদি চান এই ফোন এই মোবাইলগুলো দেখবেন তাহলে আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন যাতে আপনার কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা এর ভিতরে আমার লিস্টে যে ফোনগুলো আসে সেই ফোনগুলোর কথা আমি আপনাকে বলবো যে ফোনগুলো আপনাকে দুর্দান্ত পারফরম্যান্স করবে। এখানে আমি সবথেকে যে ফোনটির দাম বেশি সেই ফোনটা প্রথমে আনছি। 25,000 টাকার নিচেই কিন্তু সবথেকে দারুণ পারফরমেন্স করবে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ প্রত্যেকের জন্য কিন্তু এই ফোনটি এই মোবাইল ভিডিওটি উপযোগী। কারণ এইখানে আমি দারুণ কিছু ফোনের কথা বলবো। বন্ধুরা এখানে আমরা প্রথমে বলবো স্যামসাং গ্যালাক্সি A51। স্যামসাং গ্যালাক্সি A51 এ ফিউচার কী থাকছে এবং দামটা সবথেকে বেশি আমাদের আজকের লিস্টের ভিতরে। তো এই ফোনের দাম হচ্ছে গিয়ে 23,999, মানে লাইক 24,000 টাকা দাম এবং 8GB র্যাম। এই ফোনে কিন্তু র্যামটাও বেশি, 8GB র্যাম থাকছে। তো এখানে অ্যান্ড্রয়েড 10 ভার্সন থাকছে, মানে অ্যান্ড্রয়েড 5 ভার্সন বা 909, এটা কিন্তু অ্যান্ড্রয়েড 10 ভার্সন থাকছে। 4000 mAh ব্যাটারি থাকছে, ডুয়েল 4G থাকছে এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে এখানে। আর এদের যে চিপসেট প্রসেসরই আছে গিয়ে মানে স্যামসাংয়ের যে নিজস্ব চিপসেট প্রসেসর আছে তাদের সেই নিজস্ব চিপসেট প্রসেসর থাকছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা ফোনের কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে Realme X2। দ্বিতীয় নম্বর লিস্টে যে ফোনটি আসছে সেটা হচ্ছে গিয়ে Realme X2। বন্ধুরা Realme X2 পারফরমেন্স ক্লিয়ার ফোন, দারুণ বাজেট রেঞ্জের মধ্যে দারুণ একটি ফোন। Realme X2 কেন নেবেন বা Realme X2তে কী আছে যার জন্য Realme X2 নেওয়া যায়? স্যামসাংয়ের তো দাম 24,000 টাকা, বাট Realme X2 দাম হচ্ছে 16,995 টাকা। 16,995 টাকা। এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 730, স্ন্যাপড্রাগন 370 প্রসেসর, মানে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, মানে 700 চিপসেট প্রসেসর স্ন্যাপড্রাগনের এবং 64 মেগাপিক্সেল প্রাইম লেন্স ক্যামেরা থাকছে এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে, ডুয়েল 4G এবং 4000 mAh ব্যাটারি। বন্ধুরা এখানে কিন্তু পারফরমেন্স কিন্তু স্যামসাংয়ের থেকে Realme অনেক বেটারফুল। ক্যামেরা ভালো, ব্যাটারি ভালো, চার্জ ভার্সন ভালো এবং সেলফি ভালো এবং দামটাও কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে। বন্ধুরা এখানে আমাদের লিস্টে যে 3 নম্বর ফোনটা আসছে, এই 3 নম্বর ফোন এবং 2 নম্বর ফোনের সাথে আজকে পুরো সিরিজটা টক্কর চলবে। 3 নম্বর ফোন যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমাদের স্বামী কোম্পানির, ঘরের কোম্পানির পোকো ফোন। কিন্তু মার্কেটে দুটো ফোন আছে, পোকো 1 এবং পোকো X2। Realme X2 যেমন বললাম এটা হচ্ছে পোকো X2। এই পোকো X2 কিন্তু সেম কলকম স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর থাকছে এবং 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে, 20 মেগাপিক্সেল ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে। তো এখানে ক্যামেরায় কিন্তু হেরে গেল এবং Realme 32 মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা কিন্তু 64 মেগাপিক্সেল, সমস্ত কিছু ঠিক আছে এবং 4500 mAh ব্যাটারি আছে। তো এখানে পোকো X2 নাম্বার 2তে রাখলাম এবং Realme X2 নাম্বার 1-এ রাখলাম, কারণ এখানে সেলফিতে হেরে গেছে পোকো X2, কারণ 20 এবং 32 12 মেগাপিক্সেল বেশি। তো চলো আমরা আজকে আমাদের 4 নম্বর মোবাইলটায় যাই, যে 4 নম্বর মোবাইলটায় আমাদের কী আছে। কারণ এটা দেখলাম স্যামসাং গ্যালাক্সি A51 এবং পোকো X2 এবং Realme X2। এবার আমরা আসবো অপোতে। অপোর কী আছে? অপো এই আমাদের বাজেট রেঞ্জের ভিতরে দাম আছে 18,000 টাকা, 18,922 টাকা। আচ্ছা পোকোর দামটা বলেছি তো আমি, না আপনাকে বলে দিই, পোকোর দামটা কিন্তু 15,999 টাকা। ঠিক আছে, 15,999 টাকা। তো এখানে যে আমাদের Oppo A51 আসছে, Oppo A51-এ কিন্তু 6.4 ইঞ্চি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে থাকছে। বেটারফুল ডিসপ্লে, সমস্ত যত ফোন বললাম সব থেকে ডিসপ্লে কিন্তু এটাই বেটারফুল ডিসপ্লে এবং 8GB র্যাম। প্রত্যেকটা ফোনে কিন্তু 8GB র্যাম আর 8GB র্যাম 128GB ইন্টারনাল মেমোরি থাকছে এবং 4000 mAh ব্যাটারি থাকছে। 4000 mAh ব্যাটারি, 48 মেগাপিক্সেল ক্যামেরা, বাট সেলফির জন্য কিছু বলার নেই, 48 মেগাপিক্সেল ক্যামেরা এটাই। তো 8GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি এবং দামের মধ্যেও বাজেট রেঞ্জ এবং এদের প্রসেসর থাকছে মিডিয়াটেকের, নো স্ন্যাপড্রাগন, কলকম স্ন্যাপড্রাগন নয়, মিডিয়াটেকের P70। তো এখন বর্তমানে লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন আছে মিডিয়াটেকের P90, বাট এখানে কিন্তু প্রসেসর দিয়েছে P70। তো প্রসেসর একটু কমা বলবো কারণ P90 এখন চলছে, বাট এখানে কিন্তু P70 আছে। চলো যাই হোক, চলো আমরা এটা কিন্তু নাম্বার 3-তে রাখলাম আমরা।
রিয়েলমি 1-এ, পোকো 2-তে এবং অপো 3-তে এবং আসছে কি স্যামসাং 4-এ। তো এখানে আমরা এবার যাব আমাদের ভিভো ভাইদের কাছে ঘুরে আসি। ভিভোর একটি ফোন আছে, ভিভোর ফোন যেটা আছে, ভিভো কিন্তু দারুণ একটা ফোন আছে যেটা ভিভো S1 Pro। ভিভো S1 Pro এই ফোনটি কেন নেবেন বা এই ফোনে কী কী ফ্যাসিলিটি আছে এবং এই ফোনে র্যাম কত জিবি আছে, সমস্ত ফোনে কিন্তু আমি ফার্স্ট অফ অল বলেছিলাম 6 জিবি র্যাম না, 6 জিবি র্যাম না, প্রত্যেকটি ফোন 8 জিবি র্যাম। তো বন্ধুরা এখানে কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে আসছে ফোনটি, দামটা কিন্তু 25,000 টাকার অনেক অনেক কম, 20,000 টাকারও কম, 19,990 টাকা, 5 টাকা কম, 20,000 টাকা। বন্ধুরা এই ফোনে থাকছে 6.38 ইঞ্চি ডিসপ্লে, 6.38 ইঞ্চি ডিসপ্লে থাকছে, সেই সাথে স্ন্যাপড্রাগনের 667 প্রসেসর থাকছে, 665 প্রসেসর থাকছে। তো প্রসেসরের দিক থেকে রিয়েলমি বা পোকোর সাথে কিন্তু পারলো না ভিভোর এই ফোনটি, কারণ ওদের আছে 730 প্রসেসর এবং এখানে থেকে 665 প্রসেসর এবং 8 জিবি র্যাম, 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ক্যামেরা। বাট ক্যামেরার দিক থেকে সমস্ত দিক থেকে ঠিক আছে, এটাকে আমরা নাম্বার রাখলাম নাম্বার 4-এ, স্যামসাং 5-এ চলে গেল, চলে আসলো 4-এ, ঠিক আছে। তো এখানে ডুয়েল 4G থাকছে এবং 4500 mAh ব্যাটারি থাকছে। তো এটা থাকছে 4-এ, রিয়েলমি 1-এ, পোকো 2-তে, অপো 3-তে এবং ভিভো 4-এ এবং স্যামসাং 5-এ। এখন দামের দিক থেকেও তো দেখতে হবে সমস্ত কিছু, এর দামটা 20,000 টাকা, এই জন্য 4-এ রাখলাম। এরপরে আমরা আবারও ভিভোর একটি ফোনের কথা বলবো, ঠিক আছে। ভিভোর একটা ফোনের কথা বলার আগে আমরা অপো রেনোর আরেকটা ফোনে যাই, অপো রেনো 2F। অপো রেনো 2F যে ফোনটি আছে, অপো রেনো 2F ফোনটি দাম কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে একটি, দামের ভেতরে আমি এটা রাখবো নাম্বার 5-এ এবং চলে যাবে আমাদের স্যামসাং নাম্বার 6-এ। তো এই ফোনের দাম কত? 21,990 টাকা, তাহলে দাম তো 5-এ চলে গেল। তো 21,990 টাকায় ফোনে কী কী থাকছে? 6.53 ইঞ্চি ডিসপ্লে থাকছে, 6.53 ইঞ্চি ডিসপ্লে থাকছে এবং চিপসেট মিডিয়াটেকের হেলিয়া P70 প্রসেসর থাকছে। প্রসেসর এটাও কুমা, কারণ 9 প্রসেসর থাকছে, P70 প্রসেসর থাকছে, ডুয়েল সিম থাকছে, 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, কারণ এটা অপো কিন্তু সেলফির দিক থেকে অনেক নিচে চলে গেছে এবং 4000 mAh ব্যাটারি। তো বন্ধুরা এটা বুঝতে পারলে। তো চলো আমরা আজকে আবার একটা ভিভোর কথা বলে নাকি। ভিভো আরেকটা ফোন আছে, ভিভো V17। কোয়ালিটি তো দারুণ, বাট ফোনের কোয়ালিটি কেমন শুধু ওপরে দেখলে হবে না, ভিতরেও দেখতে হবে। এখানে দামটা বন্ধুরা 22,990 টাকা, 5 নম্বরে না, এটা চলে গেল 6-এ এবং স্যামসাং চলে গেল 7-এ। তো স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর থাকছে, এটাও 665 প্রসেসর থাকছে এবং বন্ধুরা 8 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল মেমোরি এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 48 মেগাপিক্সেল সেলফি ব্যাক ক্যামেরা এবং 4500 mAh ব্যাটারি। বাট এটা তো রুকেনি, এর বেচারে কিছু নেই, নাম্বার 6-6-এই থাকুক তুই। তো 5-এ রাখলাম না আমি, কারণ এমন কিছু ফ্যাসিলিটি নেই যে 5-এ রাখারে। এরপরে আমরা আবারও একটা অপো ফোনের কথা বলবো। অপো ইজ দ্য নাম্বার 1 বেস্ট। এখানে এই ফোনটা কিন্তু মোটামুটি রিয়েলমি বা পোকোর সাথে পাঙ্গা নেবে, যে নাম্বার 1 এবং নাম্বার 2-তে আছে। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে 710, মানে 710 মানে 710 চিপসেট প্রসেসর আছে। তো প্রসেসর দিক থেকে একটু অপো কমে গেল, কারণ ওদের 730 প্রসেসর, এর আসছে 710 প্রসেসর, মানে 20 প্রসেসর কমে। 20-তে বেশি কিছু আসা যায় না, কারণ 20 খুব বেশি স্লো করবে না। যাই হোক, এখানে র্যাম কত? এখানে র্যাম আছে 6 জিবি র্যাম, এটা কিন্তু র্যামে হেরে গেল, ওখানে 20 হেরে গেল, র্যামেও হেরে গেল। গোপনে বলছি, কারণ অবশ্য সবসময় দাম আমি একটু বাড়িয়েছি প্রত্যেক ফোনে। তো এখানে কিন্তু 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে, 16 মেগাপিক্সেল না, হ্যাঁ 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 3500 mAh ব্যাটারি, 665 প্রসেসর মানে ব্যাটারি সার্ভিস থাকছে। বাট ব্যাটারির দিক থেকে গেলে এবং র্যামের দিক থেকে গেলে, সেলফির দিক থেকে গেলে এবং আছে গিয়ে মানে দামের দিক থেকে মোটামুটি ওদের সাথে টক্কর নিচ্ছে, কিন্তু বাকি প্রসেসরগুলোর দিক থেকে গেলে কিন্তু ফোনটি আমার মনে হয় একদমই 5-এ চলে যাবে, ফোনটি 5-এ চলে যাবে, একদমই ফোনটি 5-এ চলে যাবে। তো বন্ধুরা এখানে আমাদের লিস্টে আজকে যে ফোনগুলো কথা বললাম আমরা, প্রত্যেকটি ফোন কিন্তু 6 জিবি এবং বেশিরভাগ ফোন আমরা 8 জিবি র্যাম নিয়েছি, বাট আমরা 6 জিবি র্যামের মধ্যে নিয়েছিলাম যে 25,000 টাকা দামের ভিতরে কম, বাট 8 জিবি র্যাম কিন্তু এর ভিতরে সব বেশি পাবে, কারণ দুটো একটা ফোনে 6 জিবি র্যাম আছে এবং বাকি ফোনগুলো কিন্তু সব 8 জিবি র্যাম এবং ইন্টারনাল মেমোরি 128 জিবি, কোনোটায় 64 জিবি আছে ইন্টারনাল মেমোরি, 64 জিবি ইন্টারনাল মেমোরি। এই ফোনগুলো কিন্তু দারুণ পারফরমেন্স এবং প্রত্যেকটি ফোন আপনি যদি এই যে কোনো ফোনের নাম করেছি, এই ফোনের মধ্যে যে কোনো একটা যদি ফোন নেন তাহলে কিন্তু আপনি
লাভবান হবেন, কারণ প্রত্যেকটি ফোন দারুণ পারফরমেন্স। এর ভিতরে নাম্বার 1-এ কিন্তু রেখেছি আমরা রিয়েলমিকে, নাম্বার 2-তে রেখেছি আমরা পোকো X2কে, নাম্বার 3-তে রেখেছি আমরা ভিভোকে, নাম্বার 4-এ রেখেছি আমরা অপোকে, নাম্বার 5-এ রেখেছি আমরা অপোকে, নাম্বার 6-এ রেখেছি আমরা স্যামসাংকে, নাম্বার 7-এ কাকে রেখেছিলাম মনে নেই। যাই হোক, প্রত্যেকটা ফোন কিন্তু দারুণ পারফরমেন্স এবং প্রত্যেকটি ফোন কিন্তু খুব সুন্দরভাবে আমরা সাজিয়েছি আপনাদের জন্য, এবং প্রত্যেকটা মিডল ক্লাসের ফ্যামিলি ছেলেপেলে বা আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের মানে মানুষগুলো কিন্তু এই ফোনগুলো নিতে পারে এবং পারফরমেন্স ভালো, খুব সুন্দর ফোন হবে, চাইলে আপনি নিতে পারেন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, ভিডিও না ভালো লাগলে ডিসলাইক করবেন। সাথেই থাকবেন টেক কলেজের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার কাছে এর ভিতরে কোন ফোনটা সবথেকে বেস্ট ভালো লেগেছে আমার হিসাবে এবং আপনার হিসাবে একটু জানাবেন, কারণ আমি তো নাম্বার 1-এর রিয়েলমিকে রেখেছি, নাম্বার 2-কে রেখেছি আমি পোকোকে, আর 7 নাম্বার রেখেছি স্যামসাংকে। জাস্ট আপনি জানাবেন। এবং অপোতে রেখেছি কিন্তু 4-5-এ, আমি অপো ইউজ করি কিন্তু তবুও 4-5-এ রেখেছি, কারণ যেটা যার ফ্যাসিলিটি সেটা তাকে দিতেই হবে, ক্রেডিট তাকে দিতে হবে, সত্য কথা।